রায়কে স্ত্রী হিসেবে বধূ বেশে সাজিয়ে নিয়ে গেল অনির্বাণ ওর বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সসম্মানে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করলো রাইকে অনির্বাণ। অনির্বাণ রাইকে বলতে থাকে যে, রাই আমি জানি আপনি হয়তো বা মন থেকে কোনো কিছু করবেন না, কিন্তু তবু আমার বাড়িরও কিছু নিয়ম কারণ বলে একটা কথা আছে। আমি চাই আপনি বধূ বেশে সেজে আমার বাড়ির চৌকট পেরোন, আর এটা আমার অনুরোধ, আপনি প্লিজ এটা আমার অনুরোধটা ফেলবেন না। তখন এটা বলা মাত্র রাই অনির্বাণকে বলতে থাকে, স্যার আপনার লজ্জা করছে না এই কথাটা বলার জন্য? আপনি কি করে ভাবলেন যে আমি বধূ বেশে আপনার বাড়ির চৌকট পেরোবো? আমি যেখানে বলছি যে আমি আপনাকে কোনো দিনও মেনে নেব না, তারপরও আপনি বলছেন আমাকে বধূ বেশে সেজে গুজে আপনার বাড়িতে যাওয়ার জন্য। তখন এটা বলা মাত্রই রায়ের বৌমনি চলে আসে। রায়ের বৌমনি বলতে থাকে, জানি আমার আসলে তোমাদের কথাটা শোনার কোনো রকম কোনো অধিকার নেই, তারপর আমি ভাই দূরে থেকে দাঁড়িয়ে শুনে ফেলেছি তোমাদের কথাটা। রাই একটা কথা বলবো বোন, তুমি কোনো কিছু মনে করো না, বড় বৌদি হিসেবে তোমাকে একটা কথা বলছি আমি। আজকে যাই বা পরিস্থিতিতেই হোক না কেন, তোমার ওনার সাথে বিয়েটা হয়েছে, আর আমি জানি তোমার মনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তবু আমিও বলবো তোমাকে যে তুমি ওনার মন রক্ষা করার জন্য না হয় একবার হলো বধূ বেশে সেজে ও বাড়ির চৌকট পেরো, কারণ এই দিনটা তোমার জীবনে আর কোনো দিন আসবে না। একটা মেয়ের জীবনে বিয়ের দিনটা অনেক স্পেশাল হয়, আর সেই স্পেশাল দিনটা এভাবে নষ্ট করে দিও না। তখন রায় বলতে থাকে, আর বিয়ের দিন যা বলেছো বৌমনি, তুমি এই কথাটা বলেও আমাকে হাসালে। তখন এটা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে এই ব্যাপারটা মেনে নিতে, কিন্তু তবুও আমি বলবো আমার অনুরোধটা রাখার জন্য অন্তত না হয় তুমি একটু সেজে গুজে তৈরি হয়ে নাও। তখন এটা বলা মাত্র রায় বলতে থাকে, ঠিক আছে তোমাদের সকলের যখন এটাই স্বাদ হয়েছে, তাহলে তোমাদের এই 16 গলাটাও আমি পূর্ণ করে দেবো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমি এই বিয়েটা আর কোনোদিনও মেনে নেব না, আর এই বিয়ে সংক্রান্ত কোনো রকম কোনো নিয়ম কারণ আমি পালন করব না, শুধুমাত্র এই তৈরি হয়ে ও বাড়ি অবধি যাওয়া ছাড়া। তখন এটা বলা মাত্র রায় পিসিমণি বলতে থাকে, সেটাই বরঞ্চ কর, কিন্তু আরেকটা কথা রাই, সবসময় মনে রাখবি যে যত যাই হয়ে থাক না কেন তোর পরিবার সবসময় তোর পাশে আছে। তখন রাই এটা শোনা মাত্র রাই বলতে থাকে, আমার পরিবার যে আমার পাশে সব সময় থাকবে সেটা আমি সবসময়ই জানি, কারণ আজকে তো দেখেই ফেললাম, আমি নিজে সাক্ষী রইলাম যে আমার পরিবারটা আসলে ঠিক কতটা আমার পাশে থাকবে। আসলে জানো তো বৌমনি, হয়তো বা আমি এরকম পোড়া কপাল নিয়ে জন্মিয়েছি, নয়তো বা আমার কপালটাই দেখো, প্রথমবার যখন বিয়ের জন্য রাজি হয়েছিলাম তখন কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আবার এখন যখন আমার বিয়ে হলো তখন আমার অমতেই বিয়ে হয়ে গেল এমন একজন মানুষের সাথে, যাকে কিনা আমি শ্রদ্ধা করতাম সবসময়, আমার বস হিসেবে যাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, এখন নাকি সে আমার স্বামী, আর সেটা নাকি আমার মানতে হবে শুধুমাত্র পরিস্থিতির প্রেক্ষাপটে পড়ে আবারও আমার বিয়েটা হয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো তুমি আমি কতটা অপয়া এই বিয়ের ক্ষেত্রে? তো আমার একদমই এই জিনিসটা আর খাটে না, বলো বৌমনি। তাহলে আমাকে সাজগোজ করে তোমরা যখন যেতে বলছো শ্বশুরবাড়ি আমি যাব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমি এটা মনে মনে ভেবে নিলাম যে আমি হয়তোবা মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছি, তার জন্যই হয়তোবা তোমরা আমাকে ওভাবে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছ। তখন এটা বলা মাত্রই রায়ের বৌমনি বলতে থাকে যে, রাই এসব কথা বলো না, এসব কথা বলাও পাপ, তোমার মুখে গিয়ে কোনো কিছুই বাধে না। আজকে একটা শুভ দিন, এই শুভ দিনে তুমি এসব অমঙ্গলের কথা কেন বলছো বলো তো? এসব অলক্ষণী কথা একদম বলতে নেই, এসব কথা তুমি আর খবরদার মুখে আনবে না। তখন রাই বলতে থাকে, তাহলে আর কি বলবো তোমরাই বলে দাও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।